হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী বলেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলি, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা রাতের বেলা তুমি দ্বীনের তালিম নাও, ইলমের দার্স নাও। নামাজের বয়ান শোনো, রোজার বয়ান, ঈমানের বয়ানটা শোনো, ইসলামের বুনিয়াদের বয়ানগুলো শোনো। হে তরুণ যুবকেরা, শোনার মতো যদি শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, আমি নবী দয়ার নবী বলি সাতান, 1 ঘন্টা যদি রাতের বেলা দ্বীনের তালিম নাও, ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ, এডুকেশন লাভ করো, 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজটা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কতটা উপকারে লাগবে। দয়ার নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, যদি শোনার মতো শোনো, বলার মতো যদি বলা হয়, ওই 1 ঘন্টার তালিমটা সারা জীবন ধরে নফল ইবাদতে থেকে ভালো হবে। সারা জীবন ওয়াজ শুনছেন, এখনো সুদখোর সুদের কারবার করে, মাতাল মদ খায়, জেনাখোর জেনা করে, লটারি খোর লটারি কাটে। আর যদি 1 ঘন্টার আলোচনায় জীবনটা বদলে যায়, তাহলে কেমন হবে বলুন তো? সারা জীবন যত নফল ইবাদতের থেকে ভালো হয়ে যায়। এই জন্য বক্তা যদি বলার মতো বলতে পারে, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই রকম আলোচনা 1 ঘন্টা করার তৌফিক দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করিনি, খামোখা এমনি এমনি তৈরি করিনি। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র পৃথিবীর জমিনে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবাদত মানে শুধু নামাজ এটা ভাববেন না, ইবাদত মানে শুধু রোজা এটা ভাববেন না, ইবাদত মানে শুধু কোরআন তেলাওয়াত এটা ভাববেন না, ইবাদত মানে শুধু হজ যাকাত এটা ভাববেন না। চা পরে দেবে রাত করে, চা রাত করে, চা রাত করে, রাতে আরো রাতে ঘুম পাবে যখন তখন দেবে। এখন যাও যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদের ইবাদতের জন্য তৈরি করেছি। তবে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে স্বামী স্ত্রীর প্রেম, এটাও হলো ইবাদত। স্ত্রীর সঙ্গে ভালো ভালো কথা বলবেন, এটা হলো ইবাদত। পিতামাতার সেবা করবেন, এটা হলো ইবাদত। আমার পূর্বে মুহতারাম হযরত মাওলানা সাহেব, আপনাদের ইমাম সাহেব মুসা কালিমুল্লাহর একটা ঘটনা ওয়াকিয়া বলছিলেন। হে তরুণ যুবকেরা, শিক্ষণীয় ঘটনা, ঘটনাটা অনেক আলেম ওলামারা বলে থাকেন, আবার কেউ কেউ মাউযু বলে থাকেন। যাই হোক, সেটা মাউযু হোক বা যাই হোক, কিন্তু ঘটনাটার মধ্যে দিয়ে শিক্ষা আছে কেমন পিতামাতার সেবা করতে হবে, এই ঘটনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পিতামাতার সেবা করা ইবাদত। হে জওয়ান যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা ইবাদত। ব্যবসাটা নবিয়ানা তরিকায় যদি করেন সেটা ইবাদত। চাষবাসটা যদি নবিয়ানা তরিকায় করেন সেটা ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, একটা বড় পাথর পড়ে আছে, যেটা পরবর্তী পথিকের পায়ে লাগতে পারে, তার কষ্ট হতে পারে। আল্লাহর নবী এই ছোট ছোট কাজগুলোর ব্যাপারে মানুষকে আমার জ্ঞাত করিয়েছেন, মানুষকে বোঝানোর চেষ্টা
প্রচেষ্টা করিয়েছেন আল্লাহর নবী জানিয়েছেন হে আবু যার আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবীকে বললেন ইয়া আবু যার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত বাবা আবু যার তোমার চোখে ধরে না তোমার চোখে ধরে না তোমার মনোভূত হয় না এটা আবার আমল নাকি হা 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 বাবা আবু যার ওই ছোট ছোট নেক কাজ ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে রাস্তা দিয়ে যাচ্ছেন পেরেক পড়ে আছে ওয়া ইমাতাতুত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া এটাও ঈমানের একটা শাখা ঈমানের একটা পোশাকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া জোরে বলে সুবহানাল্লাহ ছোট ছোট ইবাদত ইসলাম কত সুন্দর ইসলামের মাধুর্য ইসলামের সৌন্দর্য অনেক অনেক আমরা ইসলাম বুঝি না তাই মুসলমানদের এত বদনাম যদি সচ্চা মুসলমান হতে পারতাম তাহলে সবাই আপনাকে স্যালুট করত স্যালুট যদি সচ্চা মুসলমান হতে পারতাম Islam, 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 I for I, S for soon, L for love, A for wall, M for mankind, I for love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम ये भी इबादत है अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम ये भी इबादत है भूखे को खाना खिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम जोरे হবে না আরে জোরে হবে না বন্ধুরা আমার ভাই মোহতারাম হযরত ইমাম সাহেব মাওলানা সাহেব বলছিল কি বলছিলেন যে হ্যাঁ মুসাফির মেহমান এই মেহমানদারি ইসলামের একটা বড় জিনিস কিন্তু আজকাল আমরা মেহমানদারি করতে চাই না চাই বাবা নবী বলেছেন তোমার আওকাত নাই ক্ষমতা নাই একটু পানি দিয়ে খেজুর দিয়ে মেহমানদারি করো একটু পানি খাইয়ে মেহমানদারি করো এক গ্লাস ছাগলের দুধ দহন করে দিয়ে মেহমানদারি করো মেহমানকে নিরাশ করো না কি আজকাল মেহমানকে এখন চেনা খুব মুশকিল বলে হুজুর বলবেন কি মেহমান সে যে আসবে আর চুরি করে নেবে বেরিয়ে যাবে সচেতনতার সঙ্গে মেহমানদারি করো তার মানে মেহমানদারি করবে না এমন জায়গায় তাকে রাখো যাতে চুরি করার স্কোপ না পায় সেপারেশন জায়গায় রাখো আলাদা জায়গায় রাখো তুমি জানো না চেনো না আলাদা জায়গায় রাখো তা বলে তুমি মেহমানদারি করবে না এটা তো হতে পারে না যদি কেউ এসে বলে বাবা আমি মুসাফির রাতে থাকার জায়গা নেই একটা থাকার ব্যবস্থা করে দাও আপনি চিন্তা করলেন বাবু পুতাকারের কে না কে কিন্তু বাবা মুসাফির যখন থাকতেও তো দিতে হবে নবীর হাদিস তো মিলতে হবে বাবা নবীর হাদিসের বিরুদ্ধে যেতে পারবো না আচ্ছা আমার ঘরে থাকতে দিলে অসুবিধা আছে ওনার ঘরে থাকতে দিলে কি করতে কি করব অসুবিধা আছে তো এক কাজ করি আমাদের মসজিদের একটা উপর তলায় এক ধারে তাকে একটা শোয়ার ব্যবস্থা করে দিই সে যখন মুসাফির তার জন্য জায়েজ আছে তো সে যখন মুসাফির তার জন্য থাকা জায়েজ আছে উপরে একটু বিছানাপত্র করে একটু ব্যবস্থা করে দিলেন আপনারও টেনশন রইলো নি আর সে মুসাফিরটার কষ্টও হলো নি কথা ঠিক না দিনকাল বদলে গেছে বুঝতে পারছেন মুসাফির মনে করে রাতে থাকতে দেবেন ঘরে চুরি করে বেরিয়ে চলে যাবে সেও বিপদ আবার মুসাফির এসেছে আপনি বলবেন যে এই মিয়া থাকতে দেব না তাহলে নবীর কথার বিরুদ্ধে হয়ে গেল গুনাহগার হয়ে গেল কথা ঠিক না ভুল সেই মানুষটা রাতের বেলা একটা জায়গায় বিপদে পড়ে গেল দায়টা কে নেবে দায়টা আপনার উপর চেপে যাবে আল্লাহ আপনার উপর চাপাবে কারণ তুমি থাকতে দিতে লোকটা বিপদে পড়তো না
বুঝতে পারছেন? সেই মুসাফিরকে আমরা পছন্দ করি না, মেহমানদারি পছন্দ করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে আমাকে প্রথমে ঈমানদার হতে হবে, রাসূলের সুন্নাত তরিকাগুলো মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করতে হবে। আল্লাহর নির্দেশগুলো হলো ফরজ ইবাদত, যেমন 5 ওয়াক্ত নামাজ, বছরে এক মাস রমজানের রোজা, আওকাত থাকলে হজ করা, যাকাত দেওয়া, আর ঈমানটাকে মজবুত করা, এগুলো সব ফরজ বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর হুকুম যেগুলো হারাম সে হারাম থেকে বেঁচে চলা, যেগুলো হালাল সেগুলো হালাল গুলো মেনে চলা, পিতামাতার সেবা করা, এগুলো সব ফরজ ইবাদত বাবা। এই ফরজ ইবাদত গুলো আমার আল্লাহর নির্দেশ যেগুলো সেগুলো ফরজ, মনে রাখবেন বাবা। আল্লাহর নির্দেশগুলো আপনার আমার জন্য ফরজ, আর নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আপনার আমার জন্য সুন্নাত। হে তরুণ যুবকেরা, সুন্নতের আবার ভাগ আছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কোনগুলো? যেগুলো আল্লাহর নবী কখনো ছাড়েন না। যেমন কোন কাজ করতে গেলে নবী আমার তাসমিয়া পড়তেন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা আপনার আমার জন্য জরুরি। অর্থাৎ আমি আপনি যখন কোন কাজ শুরু করব তখন অবশ্যই আল্লাহর নাম তাসমিয়া নেব, বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, সুন্নতে মুআক্কাদা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঝে মাঝে কোন কাজ করেছেন আবার ছেড়েছেন, সেটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। এটা আপনি মাঝে মাঝে ছাড়তে পারেন, যেমন আসরের নামাজের 4 রাকাত সুন্নতটা সুন্নতে গায়ের মুআক্কাদা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ফরজ ইবাদতগুলো করতে হবে, তার সঙ্গে সঙ্গে সুন্নাতগুলো মেনে চলতে হবে। ফরজ ইবাদত, হে জওয়ান যুবকেরা, ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। বড় ইবাদত কি? জোরে বলে। বড় ইবাদত হলো সালাত, অর্থাৎ যেটা আমরা বলি নামাজ। কিন্তু মুসলমান আমরা নামাজে দাঁড়াই না। ফজরের নামাজে মাত্র 7 জন, ভাই আমার ফজরের নামাজে মাত্র 4 জন, জোহরের নামাজে 12 জন, আসরের নামাজে 9 জন, আর মাগরিবের নামাজে 7 জন, আর ইশার নামাজে 4 জন, আর ফজরের নামাজে আবার 2 জন। হে তরুণ যুবকেরা, নামাজ আমরা ঠিকমতো পড়ি না, মনে রাখবেন নামাজ ছাড়বেন না। নামাজ আমার আল্লাহর নির্দেশ। আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বান্দা তুমি নামাজ যদি ছেড়ে দাও, আল্লাহর নির্দেশকে অমান্য করলে, হে তরুণ যুবকেরা, বেনামাজির জন্য দুনিয়ার জমিনে 14টা শাস্তি। কতগুলো শাস্তি বলেন? কতগুলো? 14টা শাস্তি বেনামাজির জন্য দুনিয়াতে। ভাই আমার, মোট 14টা শাস্তি। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যায়, বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে, নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আমার আল্লাহ তার জন্য 14টা শাস্তি রেখেছেন। 1 নাম্বার, ভাই আমার, দুনিয়াতে হবে 5টা শাস্তি, মওতের সময় হবে 3টে শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। এই মোট 14টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দুনিয়ার জমিনে ভাই আমার 5টা শাস্তি কি কি হবে শুনেন। 1 নাম্বার হলো ভাই আমার, বেনামাজি বান্দা ইচ্ছাকৃত হবে যে নামাজ ছেড়ে দিয়েছে, তার চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। কোন নেক মানুষ, ভালো মানুষ মুখ দেখলে বোঝা যায়। এই জন্য বলা হয় ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, মুখটাই হলো দর্পণ আয়না। মুখ দেখলে মানুষের অবস্থা বোঝা যায়। ভাই আমার দোস্তরা, ওই মানুষটার চেহারার মধ্যে কোন নেককারের জ্যোতি থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা
রুজিতে কোনো বরকত হবে না। হুজুর এত ইনকাম করি কিন্তু পয়সা দেখতে পাই না, খালি তাবিজ করে দেন হুজুর। তাবিজ পীরের মতো পীর যদি হয়, হুজুরের মতো হুজুর যদি হয়, আলেমের মতো আলেম যদি হয়, তাবিজ করার আগে বলে বান্দা তুমি নামাজ পড়ো কিনা বলো, সে বলবে নামাজ পড়ি না। যদি বলে নামাজ না পড়ি না, হুজুরের তখন গলা দরকার, তোমার গলা তাবিজ দেওয়া তো দূরের কথা, আল্লাহর কোরআন ঝুলিয়ে দিলেও তোমার বরকত হবে না। নবী যেখানে বলেছে বেনামাজি রুজিতে কোনো বরকত না। দুই নাম্বার বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তিন নম্বরে হলো হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি বান্দা তিন নাম্বার শাস্তি দুনিয়াতে আল্লাহ রেখেছেন, সেটা হলো তার মুসিবাই আমার দোস্ত আমার, বেনামাজি বান্দা কোনো ভালো কাজের সওয়াব পাবে না। মনে করুন কিছু ভালো কাজ করেছে, কিছু মানুষের সেবা দিয়েছে, কিছু অনাহার অসহায় মানুষদের বস্ত্র দিয়েছে, কিছু মানুষকে ক্ষুধার্ত মানুষকে খেতে দিয়েছে, এরকম যে ভালো কাজগুলো করেছে এই ভালো কাজের সে সওয়াব পাবে না। ভালো কাজ করার কারণে লোকে তাকে ভালো বলবে, বা ভালো কাজ করছে বা উঁচু চেয়ার দেবে, সম্মান করবে, এটুকুই তার জন্য, কিন্তু আল্লাহর দরবারে তার জন্য কোনো সওয়াব দেওয়া হবে না। বেনামাজি বান্দা কোনো ভালো কাজের সওয়াব পাবে না। এটা হলো তিন নাম্বার। আর চার নাম্বার হলো বেনামাজি বান্দা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যখন কোনো ভাই আমার নিজের জন্য দোয়া চাইবে, কখনো যদি নিজের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি আমার এটা করো ওটা করো, বেনামাজি বান্দার কোনো দোয়া কবুল হবে না। এটা হলো চার নাম্বার। আর পাঁচ নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য যদি কেউ তার জন্য কোনো আল্লাহর নেক বান্দা যদি দোয়া চায়, গ্রামের ইমাম সাহেব যদি তার জন্য দোয়া চায়, ফুরফুরা শরীফের নাতি এসেছে, ফুরফুরা শরীফের নাতি, পিননগর শরীফের পোতা, পিন্নাগড়ি হুজুরের পোতা, ফুরফুরা ছোট হুজুরের নাতি, হুজুর একটু দোয়া করুন। আমি কেন, আমার বাপ দাদু নানা মামা যেই দোয়া করুক না কেন, বেনামাজি বান্দার জন্য কোন নেককার বান্দা দোয়া কবুল হবে না। এই পাঁচটা শাস্তি দুনিয়ার জমিনে আল্লাহ লিখেছে। দয়ার নবী হাদিসগুলোকে একত্রিত করলে 14টা শাস্তি পাওয়া যায়, তার মধ্যে দুনিয়াতে 5টা। হে তরুণ যুবকেরা, মওতের সময় তিনটে শাস্তি হবে, মারা যাওয়ার সময় তিনটে শাস্তি আল্লাহ লিখে রেখেছেন। এক নাম্বার হলো মওত খুব অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে মৃত্যু হবে, এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো মওতের সময় এতটাই পিপাসা পাবে, এতটাই পিপাসার্ত হবে যেন মনে হবে আমি অনেক পানি পান করে নেব, কিন্তু যতই পানি তাকে পান করানো হবে পানিটা পেটেতে ঢুকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মওতের সময় সে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় সে মারা যাবে। তার জন্য আল্লাহ যে ফেরেশতা নিয়োগ করেছেন, হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা মানুষের জন্য রুজির রোজগারের জন্য আল্লাহ ফেরেশতা ভাই আমার নিয়োগ করে থাকেন। তার খাদ্যের জন্য ফেরেশতা ভাই আমার নিয়োগ থাকে, যে খাদ্য সরবরাহ করে, পানির জন্য ফেরেশতা নিয়োগ থাকে, যে পানি সরবরাহ করে। ফেরেশতা এসে বলবেন, হে বান্দা, হে বেনামাজি বান্দা, তুমি আজকে প্রচন্ড পিপাসার্ত অবস্থায় আছো, কিন্তু তোমার জন্য আমি কত পানির সন্ধান করলাম, কোথাও থেকে তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করতে পারলাম না। আমার আল্লাহ তোমার তাকদীরে পানি লিখে রাখেন নাই, তাই পানি যখন খাওয়ানো হবে পানি বেরিয়ে যাবে, পানি আর ভিতরে ঢুকবে না। এটা হলো
2 নাম্বার। আর 3 নাম্বার হলো বেনামাজি বান্দা মৃত্যুর আগে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, ফেরেশতা তার জন্য নিয়োগ আছে যে তার খাবার সরবরাহ করে। সে এসে বলবে বান্দারে, ওরে বেনামাজি বান্দা, তোমাকে বড্ড ক্ষুধা লেগেছে, তোমার জন্য কত পানির চেষ্টা, কত খাদ্যের চেষ্টা করলাম, খাবারের চেষ্টা করলাম, তোমার তাকদীরে আল্লাহ কোন খাবার লিখে রাখেন না। তিনটে শাস্তি বেনামাজির জন্য, তিনটে শাস্তি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এবার কবরে গেলে তিনটে শাস্তি। কটা? কবরে গেলে কটা শাস্তি? জোরে বলে, কটা শাস্তি? কবরে গেলে তিনটে শাস্তি। এক নাম্বার হলো কবরের মাটি এমন ভাবে সংকীর্ণ হবে, বেনামাজি বান্দার, নবী বলেন, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে মিলে যাবে, পাঁজরের হাড়কে গুঁড়ো করে দেবে, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে একত্রিত হয়ে যাবে, শরীরকে গুঁড়ো করে দেবে, আবার আল্লাহর হুকুমে গোটা হয়ে যাবে, আবার গুঁড়ো হয়ে যাবে। এইভাবে বেনামাজি বান্দার কবরটা এক প্রকার শাস্তির জায়গা হয়ে যাবে। আর একটা শাস্তি কবরে আল্লাহ নিয়োগ করবেন, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজির কবরটা আগুনের টুকরাতে পরিণত হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে, আগুন আর আগুন, আগুন আর আগুন, ভাই আমার, সে আগুনে বেনামাজি বান্দা পড়তে থাকবে, এটা হলো 2 নাম্বার। এইভাবে আরেকটা শাস্তি দেওয়া হবে। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার কবরটা আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন। এই সাপটার নাম হলো সুজা আকরা। যে সাপটা পৃথিবীতে এইরকম সাপ না, এতই ভয়ঙ্কর সাপ যে সাপের শ্বাস প্রশ্বাস যদি একবার জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত সেখানে আর কখনো ঘাস জন্ম নেবে না। এই সাপের শাস্তি আল্লাহ দিতে থাকবেন। বেনামাজি বান্দা কবরে এইভাবে 3 প্রকারের শাস্তির সম্মুখীন হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে 3 ধরনের শাস্তি আল্লাহ তার জন্য রেখেছেন। এক ধরনের শাস্তি হলো আমার আল্লাহ কিয়ামতের দিনে হাসরের ময়দানে সমস্ত মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, কেবল মাত্র বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে, মুশরিকরা যেমন, বেঈমানেরা যেমন, তাদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এইরকম বেনামাজি বান্দার দিকেও আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার শাস্তি। আর 2 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার আমলনামা ডান হাতে দেওয়া হবে না। বেনামাজি বান্দার আমলনামাটা বদ আমলনামা, খারাপ আমলনামাটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। এ তরুণ যুবকেরা, এটা সে অপমানিত করা হবে, লজ্জিত করা হবে, হাসরবাসীদের সামনে সে অপমানিত হবে। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা ভাই আমার, তাকে টানতে টানতে হাসরবাসীদের সামনে অপমান করে, লাঞ্ছিত বঞ্চিত করে, তাকে টানতে টানতে ফেরেশতারা জাহান্নাম আগুনে গিয়ে নিক্ষেপ করবে। এই টোটাল মোট বেনামাজি বান্দার জন্য রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি আমার আল্লাহ রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরা বলে, হুজুর বুড়ো হলে নামাজ পড়ব, বুড়ো হলে নামাজ পড়ব। হে যুবকেরা, হে মুরব্বিরা, মায়েরা, বোনেরা, এসব কথা আল্লাহর দরবারে চলবে না। বালেগ বালেগা মাত্রই নামাজ আল্লাহ ফরজ করেছেন। 82 বার আমার আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছে। নামাজ যে বান্দা ছেড়ে দিল, 82 বার আল্লাহর হুকুমকে অমান্য করলো।
আপনার কথা যদি আপনার ছেলে একবার না শুনে আপনার কতটা রাগ হয়। বেটা ছোটবেলায় মেরে দিলেই ভালো হতো, বড় দুধ কলা খাইয়ে বড় করে মানুষ করলাম, এখন বাপের কথা মুখের উপরে মুখ দেয়, হতভাগা আছে না নাই? রাগ হয় না ভাই? আর আমার আল্লাহ আপনাকে রহমত দিয়ে লালন পালন করেছে। মাতৃ গর্ভে এক কাতরা নাপাক পানি থেকে মায়ের ডিম্বাণু পিতার শুক্রাণু ছোট ছোট একটুখানি পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়, সেই পানি থেকে আমার আল্লাহ রক্তের পিণ্ড করেছেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, সেখান থেকে জমাট বাঁধা রক্তে পরিণত করে সেটা আবার নির্দিষ্ট টাইমে গোস্তের পিণ্ডতে পরিণত করে সেই গোস্তের পিণ্ড থেকে আমার আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে একটা সুন্দর দেহ তৈরি করে ফারিস্তাকে বললেন, হে ফারিস্তা চলে যাও মাতৃ গর্ভে গিয়ে ওই দেহ থেকে রূহটা ঢুকিয়ে দিয়ে আসো। জোরে হবে না? তাহলে আমার আল্লাহর কত দয়া কত মায়া, সেই আল্লাহর কথার নাফরমানি বান্দা যদি করে আমার আল্লাহর রাগ হবে না, ক্রোধ হবে না? অত সহজ নয়। মুসলমানের ছেলে যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালাম। মুসলমানের ছেলে বলে হাই রে হাই, ফ্রি ফায়ার খেলবো, পালাম। মুয়াজ্জিন যায়, মুয়াজ্জিন যখন দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে মুয়াজ্জিনের বড় জ্বালা, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম, না হলে ডাকবে এই কেলো নামাজ পড়বি আয়, কোথা যাচ্ছিস ভাগ, তাড়াতাড়ি নামাজে আয়। তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালাম, তাড়াতাড়ি পাবজি খেলতে পালাই। মুসলমানের ছেলে যখন নামাজে আযানে যখন হাইয়া আলাস সালাত শুনতে পায়, এরা তাড়াতাড়ি মসজিদ তলা থেকে চায়ের দোকানে গিয়ে ক্যারামটা চালু করে দেয়। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় লাগে নামাজ পড়তে, নামাজ পড়ে না, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে থাকে, ঘন্টার পর ঘন্টা ক্যারাম খেলে। এদের ধৈর্য সেখানে পাওয়া যায়, কিন্তু নামাজে 15 মিনিট সময় দিলে বড় কষ্ট হয়। এই জন্য রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বান্দাকে যখন নিয়ে গিয়ে মসজিদে ছেড়ে দেবে, যদি সেই ইমানদার হয় তাহলে মাছকে যেমন পানিতে ছাড়লে স্বস্তি হবে ভাই, আর যদি সে 2 নম্বরই জালি পিস হয়, মাছকে আড়াই তুললে যে অবস্থা হয়, বেঈমানদের মসজিদে গেলে সে অবস্থা হয়। মসজিদে গেলে দেখবেন খুব জানটা ছটছট করে, কখন বাইরে বেরো, কখন চায়ের দোকানে, কখন ক্যারাম খেলবো, কখন মোবাইলটা চালাবো, কখন ফ্রি ফায়ার খেলবো, কখন তাস পিটবো। আর যারা ইমানদার মানুষ, আল্লাহ যাদের জান্নাতি বান্দা বানাবে, তাদের সিম্পটম দুনিয়াতে পাওয়া যায়, দুনিয়াতে সিম্পটম পাওয়া যায়। কেউ বলতে পারবে না এটা জান্নাতি এটা জাহান্নামী, বলার ক্ষমতা কারণে আল্লাহ কাকে জান্নাতি দেবেন কাকে জাহান্নামে দেবেন আল্লাহই জানেন। তবে কিছু সিম্পটম পাওয়া যায়। ছেলে পড়াশোনা করলে বোঝা যায় তার রেজাল্টটা কেমন হবে। হুজুর আমার ছেলে আলহামদুলিল্লাহ সব পাড়ায় পড়াই ভালো, দোয়া করুন যেন আমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করে। বাপ জানে আমার ছেলের পড়াশোনা দেখে বাপ জানে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে, কিন্তু বলা যাবে না 100% পাবি পাবে, বলতে পারা যাবে না, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো জান্নাতি মানুষদের দুনিয়াতে বোঝা যায়, এরা মসজিদে গেলে স্বস্তি পায়, আরাম পায়। আর 2 নম্বরই জালি যারা হয়, 2 রাকাত নামাজ জুম্মার দিনে যায়, আমি জাহান্নামী বলছি না, আল্লাহ সবাইকে জান্নাতি করেন, কাকে কোন ভাবে আল্লাহ জান্নাতি করবেন কেউ জানে না, কিন্তু তার মধ্যে এখনো ঈমানের জজবা কম, এখনো ঈমানদার পরিপূর্ণতা আসেনি, ঈমানে পরিপূর্ণতা আসেনি। তাই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যায় আর পালানোর জন্য শুধু চিৎকার চেষ্টা করে, কোন দিক দিয়ে পালাবো, কোন দিক দিয়ে পালাবো, সালাম ফিরতে না ফিরতেই দৌড়, বুঝতে পারছেন, সালাম ফিরতে না ফিরতেই দৌড়। মসজিদে থাকতে কষ্ট হয়, বুঝতে পারছেন ভাইরা আমার, যুবকেরা আমার। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম।
আল্লাহ বলেন হে মুয়াজ্জিন বলে দাও যদি বান্দা নামাজে আছে তাদের জানিয়ে দাও নামাজে এলে তাদের কি লাভ হবে আমি আল্লাহ কি লাভ দেব সেটা জানিয়ে দাও। তাই মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযানে তারা বলতে থাকে হাইয়া আলাস সালাত এসো নামাজের দিকে এসো বলতে থাকে না বলেন না বলেন। এখন আযান দিলে দেখবেন দিনের কথা বন্ধ করে দেয় লোকে, ইসলামের কথা হলে বন্ধ করে দেয় আর দুনিয়ার কথা চালু করে দেয়। আযান যখন হয় বলে হুজুর ওয়াজটা বন্ধ করুন আযান হচ্ছে আযান হচ্ছে ওয়াজটা বন্ধ করুন। ওয়াজ হুজুর বন্ধ করে দিল, সে ওখানে গিয়ে হইচই করে কথা বলছে। কি রে ভাই পুরো উল্টো। আযান হলে ওয়াজ নসিহত প্রয়োজনে চালানো যেতে পারে, কোনো গুনাহ নাই, বন্ধ করলে ভালো না করলেও গুনাহ নাই। কিন্তু দুনিয়ার কথা আলোচনা বন্ধ করে আযানের জবাব দাও, এটা নবীর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে বান্দা আযানের জবাব দেয়, এখন তো আযানের জবাব মানে আমাদের ঘরের ছেলেরা কি বোঝে জানেন, মোবাইলে যদি গান শুনে এই আযান যাচ্ছে সাউন্ডটা কমা, এটা হলো আযানের জবাব। এই সিনেমাটা দেখতে সাউন্ডটা কমা, আযানের জবাব। এই টিভিটা দেখতে ভলিউমটা কমা, এটা হলো ওদের আযানের জবাব। আর মেয়েদের আযানের জবাব কোনটা জানেন? মেয়েদের আযানের জবাব হলো এই আযান হচ্ছে মাথা কাপড়টা দে, মাথা কাপড়টা দে, এই মাথায় কাপড় দিয়ে আমাদের আযানের জবাব হয়ে গেল। এরা জানে না আযানের জবাবটা কি। আজকে শুনে রাখুন হে যুবকেরা, জওয়ানেরা, হে আমার বন্ধুরা, কি গ্রামের নাম? বেগম। সে তো পরের বক্তা বলবে, আমার দিয়ে বললে তাহলে আওয়াজ হবে না, কারণ কারেকশন করতে সময় লাগবে। দাও 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 দাও, আমি দাও দাও করব, দাও দাও দাও, একজন করা উচিত। আমি তো বলে সব বুঝিয়ে এলাম ছেলেদেরকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার আওয়াজ হবে না। দেখো 9:20 হয়ে গেছে, আমার 10টায় নামতে হবে। এবার চিন্তা দুবার করে চা উচিত। একবার দেবেন ভাইরা, দিতে না দিলে চলবে? এত বড় জলসা হবে, এই আপনারা দিতে হবে। সেটা আমি চাইলে দিতে হবে, নালে পরের বক্তা চাইলেও দিতে হবে, একটু দিতে হবে, না দিলে জান্নাতের বাগান হবে না। আর এগুলো আমাদের হক, আমাদের সব টাকা আমাদের নয়, এইরকম জিনিসের হক আছে, নালে আল্লাহ তাআলা জবাব দিতে হবে। মসজিদে সাহায্য করব না, মাদ্রাসায় দেব না, জান্নাতের বাগানে দেব না, সবটাই খেয়েছি, আঁকড়েছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, আল্লাহ বলবে আই ফাইস্টার রেডি আছে, সাইজ করবে। বুঝতে পারছো? যে কথা বলছিলাম বলতে বলতে এত দূর চলে এলাম। মুরব্বিয়ানেরা, বাপ্পিয়া আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, কি কথা বলছিলাম? কি শুনছেন? আরে বেগম কোন তো জানি কি? হ্যাঁ হ্যাঁ, কমিটির লোক মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আযানের জবাব দিতে হবে। বেগমপুরের মানুষ, মায়েরা, বোনেরা শুনে রেখে দেন, যখন আযান দেবে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, তাই বলবেন। খুব সহজ, তাই বলবেন। খালি দুটো জায়গায় পার্থক্য আছে। যখন বলবে হাইয়া আলাস সালাত আর হাইয়া আলাল ফালাহ, তখন একটা কথা আপনি বলবেন আলাদা। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু বলবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী বলেছেন আযানের জবাব মুয়াজ্জিন যা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তাই